হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের সম্প্রতি আমরা একটা সিরিজ শেষ করেছি, ডেভিল মে ক্রাই নামে। আশা করছি সেই সিরিজটা তোমরা সবাই পছন্দ করেছো, সবাই এনজয় করেছো। আর রানিং একটা সিরিজ চলছে যেটা নাম হচ্ছে গাছিয়া কোতা। তো গাছিয়া কোতার এই পর্যন্ত আমরা 5টা এপিসোড দেখেছি। আশা করছি তোমরা সবাই 5টা এপিসোড এনজয় করেছো। আর আজকে আমরা এটার 6 নম্বর এপিসোড সম্পর্কে জানবো, এবং 6 নম্বর এপিসোডটাও যথেষ্ট এন্টারটেইনিং। এবং আমরা যেটা দেখেছি প্রত্যেক এপিসোডই কিন্তু একটা ইন্টেন্স মুহূর্তে দিয়ে শেষ হয়। 6 নম্বর এপিসোডও তার ব্যতিক্রম নয়। যাই হোক, এ পর্যন্ত আমরা দেখেছিলাম যে রুডো এবং বাকি সবাই একটা বেসমেন্টে আটকা পড়েছে, যেখানে জানকা দুইজন রেইডার্স এর সাথে লড়াই করছে, এবং বাকি যে তোমার ওই কি বলে ক্লিনার্সরা ছিল তারা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে। আর তখনই ওরা হঠাৎ করে একটা এক্সিট লাইন দেখতে পায়, যেটা থেকে সিঁড়ি ওপরে দিয়ে গিয়েছে। তো এরপরে গ্রিস করে কি ওপরে গিয়ে 3জন সাপোর্টার্স ফাইটারকে সিগন্যাল পাঠাতে বলে যাতে করে এখানে ব্যাকআপ আসতে পারে। আর ওরা বাকিরা এখন জানকার কাছে যাচ্ছে, বাট তখনই ওরা এখানে কারো আসার আওয়াজ শুনতে পায়। আর ওরা তখন বলে এটা হয়তো জানকাই হবে, যে ওই দুই রাইডার্সদের হারিয়ে দিয়ে এদিকে আসছে। কিন্তু ওটা আসলে জানকা নয়, এটা একটা ছেলে ছিল। আর এই ছেলেটা রুডোকে দেখিয়ে বলে এই সাদা মাথার চুল ও উপর থেকে এসেছে। আর তারপরও দেয়ালের ওখানে গিয়ে সেখানেই লেগে যায়। আর গ্রিস তখন এটা দেখে বলে এই ছেলেটাও একজন রেইডার, আর ওর নাম হচ্ছে জাবের, এবং ও বাইরে যাওয়ার রাস্তাটা ধ্বংস করে দেয়। আর তখন গ্রিস বলে রুডো আমাদের মতো একজন ক্লিনারের অংশ, আর ওর পর্যন্ত পৌঁছতে হলে আগে তোমাকে আমাদেরকে পার করতে হবে, আমাদেরকে মারতে হবে। আর তখন জাবের বলে আমি আগেই দেরি করে ফেলেছি, আমি আসলে রাস্তা ভুলে গিয়েছিলাম। আর তখন গ্রিস ওকে জিজ্ঞাসা করে তুমি জানকার সাথে কি করেছো, বাট জাবের এই কথাটা ইগনোর করে এবং রুডোর সাথে কথা বলতে থাকে এবং বলে কেউ একজন তোমার সাথে দেখা করতে চাচ্ছে, মানে গত পর্বে লাস্টে আমরা যাকে দেখেছিলাম আর কি সে। তো তোমার উচিত আমার সাথে চলে আসা। এবং ও করে কি রুডোর মাস্কও খুলে ফেলে, কারণ এখানে ট্র্যাশ মনস্টার নেই বা শ্বাস নেওয়ার কোনো সমস্যা নেই। তো রুডো তখন জিজ্ঞাসা করে জানকার সাথে তুমি কি করেছো। জাবের তখন বলে দেখো আমি শক্তিশালী মানুষদের মারি না, আমি জানকাকে কেবলমাত্র বিষ খেয়ে একটু অজ্ঞান করে এসেছি, ও এখনো বেঁচে রয়েছে। আর এরপর জাবের করিকর শক্তিটা অ্যাক্টিভেট করে, আর তখন ওর হাতে এক্স ম্যানের মতো লোহার পাঞ্জা চলে আসে। এবং তারপর সে রুডোকে বলে তুমি চুপচাপ আমার সাথে চলে আসো, নয়তো তোমার অবস্থা আরো বেশি খারাপ হবে। বাট তখনই গ্রিস আর ফেলো মানে ওরা দুজন ক্লিনার করে কি জাবের উপর আক্রমণ করে, কিন্তু ওদের দুজনের মুখের উপরে জাবের লাথি মেরে দেয়। আর তারপর ফেলোকে বলে তুমি হয়তো আমার সাথে একটু মোকাবেলা করার যোগ্য, কিন্তু এই গ্রিস নামে ছেলেটা ওই একটুও যোগ্য নয়। বাট তখন গ্রিস বলে আমি যোগ্য হই বা না হই, যাই হয়ে যাক না কেন আমি সবসময় আমার টিমকে বাঁচাবো। আর তখন জাবের বলে আমি শুনেছি ক্লিনার্সদের মধ্যে সাপোর্টার্স নামের কিছু মানুষ রয়েছে, তারা অনেক দুর্বল, তাদেরকে কেন রাখা হয়েছে কে জানে, ওরাই বাঁচবে কি আর মানুষদেরকে বাঁচাবে কি। আর তখন রুডো গ্রিসকে বলে তুমি ওর সাথে লড়াই করতে যেও না, তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি ওকে দেখছি। বাট জাবের তখন রুডোকে বলে রুডো তুমি মন খারাপ করো না, হ্যাঁ গ্রিস আগেই মারা গিয়েছে। আর তখনই রুডো খেয়াল করে যে জাবের ওর হাতের পাঞ্জাটা গ্রিসের পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এবং গ্রিসের যে ওই ধর্মীয় তালিসমান বা লকেটটি ছিল সেটা ওই পাঞ্জা খেয়ে বাইরে বেরিয়ে আসে। আর এই দৃশ্য দেখে রুডো তো পুরো শকড হয়ে যায়, এবং রুডো এবার গ্রিসের বদলে ওর বাবার সমতুল্য রেক্টোকে দেখতে থাকে। আর এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি যে রেক্টো দেখছিল যে রুডো ওর মাথাটা দেয়ালের মধ্যে বাড়ি দিচ্ছিল। তো রেক্টোকে জিজ্ঞাসা করে তুমি কেন এটা করছো, বাট রুডো বলে আমি কেন এটা করছি আমার জানি না, কিন্তু আমার অনেক রাগ উঠে গিয়েছে। রেক্টো তখন বলে তোমার কি মনে হয় তোমার বাবা মা তোমাকে ফেলে দিয়েছে বা তুমি কোনো কাজের নও? এগুলো মিথ্যা ধারণা, চলো আমরা বাইরে ঘুরতে বের হই। আর বাইরে ঘুরতে বের হলে আমরা কোন একটা জিনিস পেয়ে যাব যেটা তোমার অনেক পছন্দ হবে। আজকে আমরা অনেকগুলো জিনিস দেখবো, আমি দেখতে চাই তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়। আর এরপর তোমার খালি ঘরটা হয়তো খুব জলদি সবকিছুতে ভরে যাবে, যে জিনিসগুলো তোমার অনেক বেশি পছন্দ। আর তারপর রেক্টো করে কি রুডোকে বাইরে নিয়ে যায়, কিন্তু কোনো কিছুতে রুডো ইন্টারেস্টেড ফিল করে না, মানে তেমন একটা ইন্টারেস্ট নেই। বাট ঠিক ওই সময় রুডো দেখতে পায় কেউ একজন দেয়ালের ওপার থেকে একটা ময়লা আবর্জনার পলিথিন এই পারে ফেলে। আর তখনও দ্রুত সেইখানে যায় এবং ডাস্টবিন থেকে ময়লার পলিথিনটি বের করে এবং সেখানে একটা পুতুল খুঁজে পায়। আর এটা দেখেও জোরে জোরে কাঁদতে শুরু করে এবং বলে এই সামান্য এতটুকু ছিঁড়ে গিয়েছে, তার জন্য এটা ফেলে দেওয়ার কি রয়েছে, এটাকে আমি ঠিক করব এবং এটাকে আমি একদম নতুন বানিয়ে ফেলবো। আর তখন রেক্টোর সামনে আসে এবং ওকে বলে তুমি মানুষের ফেলে দেওয়া আবর্জনা থেকেও বা নষ্ট জিনিস থেকেও অনেক মূল্যবান জিনিস দেখতে পাও, এটা তোমার একটা স্পেশাল গুণ। আর এরপর কাহিনী আবারও প্রেজেন্টে আসে, যেখানে রুডোই তালিসমান গ্রিসের যে ধর্মীয় প্রতীকটি সেটা হাতে তুলে নেয়, আর ওর পাওয়ার ও ওটাতে ট্রান্সফর্ম করতে থাকে এবং ট্রান্সফর্ম করে সেটাকে অনেক বড় করে ফেলে। আর তখন গ্রিস এটা দেখে বুঝে ফেলে যে রুডো কোনো জিনিসের শক্তি কিভাবে ট্রান্সফর্ম করে। অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে রুডো জাস্ট কোনো জিনিসকে ট্রান্সফর্ম ওইটার ভিতর শক্তি দিয়ে করে না, ও জাস্ট ওটার মূল্য কি বা ওটার ভেতরে কি শক্তি রয়েছে সেই শক্তিটা বাড়িয়ে দিয়ে সেটাকে শক্তিশালী বানিয়ে ফেলতে পারে। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমার একটা বদনা রয়েছে, সেই বদনাটাকে আমি পছন্দ করি খুব, এবং রুডো যখন বদনাটা ধরবে সে রুডো সেই বদনা থেকে বদনার যে চাহিদা পানি দেওয়া, সে পানি বের করতে পারবে আনলিমিটেড, এরকম একটা কিছু। আর এইটা ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট, মানে ও যে কোনো জিনিসের আসল ভ্যালু বুঝতে পারে। তো যাই হোক, এরপর সে করে কই তালিসমানটাকে অনেক বড় করে ফেলে, আর এটা দেখে জাবের অনেক খুশি হয়ে যায় এবং বলে বাহ তোমার ভেতরে তো চমৎকার শক্তি রয়েছে। আর রুডো তখন মনে মনে ভাবে যে গ্রিসের কারণে ওর মনে পড়েছে যে আসলে কি চাইতো, এবং গ্রিসের কারণেও আবার শক্তি ফিরে পেয়েছে। আর আজ যদি গ্রিস না থাকতো তাহলে এইটাও করতে পারতো না। বাট এইদিকে
জাবের বলে আমি তো তোমাকে এখন হারিয়ে দেবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো, তবে আমি হ্যাঁ শক্তিশালী মানুষদের পছন্দ করি, আমি হয়তো তোমাকে নাও মারতে পারি, তবে তার আগে চলো আমরা দুজনের লড়াই শুরু করি, দেখি কে কাকে ছিঁড়ে ফেলতে পারে। আর তারপর সে রুডোর উপর অ্যাটাক করে আর ওইদিকে গ্রিসের শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিল আর এটা দেখে ফেলো অনেক চিন্তিত হয়ে পড়ে। আর তখন গ্রিস রুডোর দিকে তাকায় এবং বলে গত ফাইটে সে নিজের পাওয়ার ব্যবহার করতে পারেনি, এর কারণটা হচ্ছে সে অনেক রেগেছিল, কিন্তু এই ফাইটে ওর মাথা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এদিকে জাবের রুডোকে বলে তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো কেন, আমার উপর অ্যাটাক করছো না কেন? তখন রুডোকে বলে তোমার যদি ক্ষমতা থাকে আমার উপর অ্যাটাক করে দেখাও তো তখন জাবের করে কি রুডোর উপর অ্যাটাক করে, কিন্তু রুডো কোনোভাবে মানে অলৌকিকভাবে বেঁচে যায়, রুডো পর্যন্ত যেতেই পারে না। কিন্তু আবারও যখন জাবে রুডোর উপর অ্যাটাক করতে যায় এবারও অ্যাটাক ডজ হয়ে যায়, কোনোভাবে অ্যাটাক লাগাতে পারে না। আর তখন রুডো জাবেরকে বলে তুমি কি জানো গ্রিস সবসময় এই তালিসমানকে এই হিসেবে প্রার্থনা করতো যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, যাতে এটা আমাদেরকে প্রোটেক্ট করতে পারে, আর এই জন্যই তালিসমান এখন আমাকে প্রোটেক্ট করছে। আর তখন জাবের বলে আচ্ছা তার মানে আমি যদি তোমাকে অ্যাটাক করতে যাই ও তোমাকে প্রোটেক্ট করবে, কিন্তু এর ফলে তুমিও তো আমাকে অ্যাটাক করতে পারবে না, তুমি তো এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। আর তখন রুডো বলে আসলে আমি কিন্তু তোমাকে থামাইনি, বরং তুমি যখন অ্যাটাক করছিলে আমাকে তখন তুমি নিজেই থেমে যাচ্ছিলে। তো এই কথা শোনার পরে জাবের আবারও অ্যাটাক করতে যায়, কিন্তু এই তালিসমানটি এবার জাবেরকে ওই অ্যাটাকের মোডটাকে স্লো করে ফেলে। তো এখানে বুঝতেই পারছো রুডো কিন্তু ওই তালিসমানকে ইউজ করতে পারছে না কাউকে আক্রমণ করার জন্য, জাস্ট আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারছে, কিন্তু রুডোর হাত তো রয়েছে। তো রুডো করে কি জাবেরকে একটা ঘুষি মারে এবং জাবেরের কাছে রুডোর এই পাওয়ারটি মার খেয়ে অনেক ভালো লাগে। আর এরপর জাবের যখন আবারও অ্যাটাক করতে যায় তালিসমানটি আবারও সামনে এসে ওর অ্যাটাককে থামিয়ে দেয় আর এই সুযোগে রুডো আবারও একটা ঘুষি মেরে দেয়, কিন্তু তখন জাবের করে কি ওই পুরো জায়গাটিকে তছনছ করা শুরু করে, সেই জায়গার পিলার গুলোকে একবারে ভেঙে চলে ফেলে। আর তারপর লুকিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, অনেক দ্রুত গতিতে চারদিকে ঘুরতে থাকে, কিন্তু তালিসমান তো ওকে ফলো করছিল এবং বারবার ওকে থামিয়ে ফেলে, মানে কোনোভাবেই কোনো অ্যাটাকই তালিসমানের চোখ এড়াতে পারছিল না এবং বারবারও রুডোর কাছে মার খাচ্ছিল। তো ওই মার খেয়ে ও হাসছিল এবং বলছিল অনেকদিন পরে মার খেলাম, অনেক ভালো লাগছে। তো রুডো তখন বলে তুমি হার মেনে নাও, বাট জাবের তখন বলে হ্যাঁ আমি একটা জিনিস নোটিস করেছি, তালিসমানটি তোমার উপরে আমার যে কয়টা অ্যাটাক করা ছিল সবগুলোকে থামিয়ে দিয়েছে, কিন্তু আমি যখন তোমার দিকে পাথর ছুঁড়ে মেরেছি সেটা থামায়নি বা প্রোটেক্ট করেনি। এটার মানে হচ্ছে তালিসমানটি তোমাকে সেই জিনিসগুলো থেকেই বাঁচাবে যেটার ভেতরে ক্ষতির সম্ভাবনা রয়েছে, যেমন ও আমার মাইন্ড রিড করতে পারছে যে আমি তোমাকে অ্যাটাক করতে যাচ্ছি, সেই হিসেবে থামিয়ে দিচ্ছে। তো আমি বুঝতে পেরেছি কি করতে হবে। তো এরপর জাবের করে কি ওর হাতের পাঞ্জাটি বের করে যেটার নাম হচ্ছে মানকিরা, আর ওই পাঞ্জার মধ্যে কিন্তু বিষ ছিল। তো ও করে কি সেই পাঞ্জাটি নিজের পেটের ভিতরে ঢুকিয়ে দেয় আর তারপর হাসতে হাসতে রুডোকে বলে একটু পরে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো, পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকবো এবং তখন তো আর তালিসমান বুঝতে পারবে না যে আমি তোমাকে অ্যাটাক করতে চাই বা আমার মনে কি, তখনই কি তালিসমান আমাকে তোমার বিপদ হিসেবে দেখবে এবং প্রোটেক্ট করবে। তো যাই হোক জাবেরের এই পাঞ্জাটি অতিরিক্ত বিষাক্ত হওয়ার কারণে সেখানে ও অজ্ঞান হয়ে যায়। আর তখনই আমরা অন্য পাশে দেখতে পাই যে জানকা ওর আঙ্গুল দিয়ে পাশের দেয়ালটি ছিঁড়ে ফেলেছে আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো আমাদের সবার মনে প্রশ্ন রেখে যায় জাবেরকে কি রুডো হারাতে পারবে আর জানকা কি বেঁচে উঠবে বিষ থেকে, বা ওদের সাহায্য করার জন্য কি কেউ আসছে? তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।